আসসালামু আলাইকুম। আ গতকালকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের একটি চিচিঙ্গির জমি আছে। সেখানে বেশ কিছু গাছ ছিল। সেখানে বালতি করে পানি দিয়েছিলাম। তো খুশির সংবাদ হলো এটাই যে আমি সকালে পানি দিয়েছিলাম এবং সকালে পানি দেওয়ার পর দুপুরের দিকে ২টা থেকে ৩টার সময় আকাশে ভারী মেঘের কারণে বৃষ্টি হয়, যার কারণে আরো অনেক ভালো হয়। তো যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে খুবই উপকৃত হয়েছিলাম জমিতে, কারণ জমিতে বেশ শুকিয়ে গিয়েছিল, মাটি টেনে গিয়েছিল, পানি না হলে অনেক সমস্যা ছিল। যেহেতু আমি সকালে বালতি করে পানি দিয়েছিলাম, সে তারপর দুপুরের দিকে পানি বৃষ্টি হওয়ার কারণে খুবই ভালো হয়েছে। তো সেহেতু আমি চলে আসলাম যে আ গাছে বেশ কিছু ফল আছে। আজকের এই জমিতে আমি কিছু সার প্রয়োগ করব। তো সার ছিল, সে সারগুলো হচ্ছে মিশ্র এবং ইউরিয়া। খুবই অল্প পরিমাণে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, যেন প্রত্যেকটি গাছের গোড়ায়, গোড়ায় দিব। কারণ সম্পূর্ণ জমিতে দেওয়া সম্ভব নয়। এ কারণেই যে এর ভিতরে অনেক গাছ আছে যে গাছগুলো মারা গিয়েছে। সে কারণেই আমি ভাবলাম যে প্রত্যেকটি গাছের গোড়ায়, গোড়ায় করে কিছু, কিছু সার দিয়ে দিই। কারণ বৃষ্টিটা হয়েছে এত সুন্দরভাবে হয়েছিল যে সকালে পানি দেওয়ার পর আবার আমাকে দুপুরে যখন বৃষ্টি হয় তখন জমি দেখতে এসেছিলাম। দেখতে এসে দেখলাম যে জমিতে প্রচুর পরিমাণে পানি। আশেপাশে জমিতে আইলগুলো কেটে পানিগুলো বের করার একটু সিস্টেম করে দিলাম, যাতে দেখা যায় যে গাছগুলোর গোড়াতে পানি যদি জমে থাকে তাহলে হয়তো আরো গাছগুলো পচা লাগবে এবং সেখান থেকে গাছগুলো মারা যাবে। তো সেজন্য আমি সেগুলো কেটে দিয়েছিলাম এবং আজকে আমি এসে দেখেছি যে জমি মোটামুটিভাবে খুব সুন্দর আছে। জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস, এর ভেতরে ঘাসগুলো কিছু আমাদের যাদের গরু, ছাগল আছে এদের জন্য কিছু, কিছু লোক আছে কেটে নিয়ে যায়। তো এই গাছ কেটে নেওয়ার এই ঘাস কাটার কারণে আমার কিছু, কিছু গাছও তারা কেটে ফেলেছে ভুলবশত, যার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। এগুলো গতকালকে যদিও আমি খুব একটি খেয়াল করি নাই, কিন্তু খেয়াল করেছিলাম, বাট তার মধ্যে কিছু গাছ মারা গিয়েছিল কিন্তু নষ্ট হয়েছিল না। তো আজকে এসে দেখলাম যে কয়েকটি গাছ নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং দেখলাম যে কিছু, কিছু গাছ খুব শুকিয়ে গেছে পানি দেওয়ার পরও। আসলে গোড়াগুলো ঘাস কাটতে এসে কেটে ফেলেছে এজন্য। তবে একটি খুব ভালো লাগছে যে বৃষ্টি হওয়ার কারণে অনেক গাছগুলো সতেজ হয়ে গিয়েছে এবং গাছগুলো খুব সুন্দরও দেখা যাচ্ছে এবং গাছগুলো খুব সতেজ লাগছে। ফুল এসেছে মোটামুটি, কিছু, কিছু গাছ দেখা গেছে যে খেয়ে ফেলেছে কি ভেঙে গিয়েছে বা যেকোনো একটু দুর্ঘটনা ঘটেছে হয়তোবা। তবে একটি বিষয় আমার কাছে খুবই খারাপ লাগলো যে যারা ঘাস কাটতে এসেছিল, ঘাস কাটার কারণে আমার গাছের ক্ষতি হয়েছে। এটা আসলে খুবই খারাপ একটি বিষয়। আশেপাশে বাড়ির পাশে যদি এরকম ধরনের জমিতে মানুষ খারাপ কাজ করে, এটি খুব খারাপ একটি বিষয়। তবে পুরো জমিটিতে যদি সব গাছগুলো, প্রত্যেকটি গাছ যদি থাকতো তাহলে পুরো জমিটা ভরে যেত এবং সবজি আমি ভালোই ফলন পেতাম। কিন্তু আসলে আল্লাহ তাআলা এটা হয়তো চাননি, সেহেতু হয়নি। তবে আলহামদুলিল্লাহ যে গাছগুলো আছে মোটামুটি অনেক ফল এসেছে এবং যদি এগুলো যদি শেষ পর্যন্ত রাখা যায় তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ ভালোই ফলন পাওয়া যাবে। তাই আমি প্রত্যেকটি গাছের গোড়ায়, গোড়ায় সার ছিটিয়ে দিলাম এবং এসে দেখলাম যে আরো একটি গাছ কেটে গিয়েছে এবং গাছগুলো শুকিয়ে গিয়েছে। এগুলো দেখে আরো খারাপ লাগলো। অল্প কিছু গাছ আছে, তার ভিতরে যদি এভাবে মানুষ এই গাছগুলো নষ্ট করে দেয় তাহলে তো খুবই খারাপ লাগার বিষয়। তবে আমি সার দেওয়া শেষ করে দিয়েছিলাম। আমাদের পাশেই আরেকটি ঝাড়ের পাশেই আছে, যেখানে সে জমিটি আছে। আসলে সে জমিটাতে সব ধরনের আবাদ করা সম্ভব হয়ে ওঠে না। এ কারণেই যে সেখানে অনেকটা দেখা গেছে যে ঝাড় ছায়া সবসময় লেগে থাকে, সেখানেও কিছু গাছ লাগিয়ে রেখেছিলাম মোটামুটি। সেখানে সব গাছ না হলেও অর্ধেকটা কিছু হয়েছে। তো কিছু সার এখানে বাকি রেখেছিলাম এবং সেখানে দেখা দেওয়ার জন্য আমি গেলাম এবং পাশেই দেখতেছিলাম যে ধানের জমিতে প্রচুর পানি আছে, কারণ কতটা বৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এখানে খুব অল্প সংখ্যক গাছ আছে। কিছু সার আমি ওখান থেকে নিয়ে রেখেছি যাতে এই গাছগুলো প্রত্যেকটি দিতে পারি এবং এখানেও আমি এসে দেখলাম যে মোটামুটি অনেক গাছ আছে যেগুলোতে ভালোই চিচিঙ্গি এসেছে। তো আলহামদুলিল্লাহ, যদি আরও গাছ আমার জমিতে থাকতো, গাছগুলো যদি নষ্ট না হতো তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো ফসল আমি পেতাম।
কিছু, কিছু ফল এতটাই বড় হয়েছে যে দেখতে অনেক সুন্দর। যদি প্রত্যেকটি ফল এত সুন্দর বা এত বড় হতো তাহলে ফসল অনেক লাভবান হতো। তো যাই হোক আমার সার দেওয়া শেষ করলাম এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সেহেতু ব্যাগটি এবং হাতগুলো ধুয়ে নিলাম। কারণ রাসায়নিক পদার্থ না ধুয়ে চোখে মুখে লাগালে হয়তো ক্ষতি হতে পারে। তো সারগুলা ধুয়ে নিয়ে ব্যাগটি নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়ি চলে আসলাম।